আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনতেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইপিএল শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিসিসিআই আইপিএল শুরুর জন্য নতুন নির্দেশনা দিয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই আইপিএল এর গভর্নিং কাউন্সিল নতুন করে আইপিএল শুরুর জন্য তারিখ নির্ধারণ করেছে। আইপিএল গভর্নিং কাউন্সিল আগামী শুক্রবার থেকে আইপিএল শুরুর জন্য নির্ধারিত তারিখ নির্ধারণ করেছে। এখন এই জন্য সব বিদেশি প্লেয়ারদের সব দলের যার যার ভেন্যুতে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছে এবং আগামী মঙ্গলবারের মধ্যেই বিদেশি প্লেয়ারদের আনার জন্য নির্দেশনা দিয়েছে। এখন সেই ক্ষেত্রে এই বিদেশি প্লেয়াররা এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়ে তারা যার যার নিজ দেশে ফিরে চলে গেছেন। এখন আইপিএল শুরুর জন্য আইপিএল কর্তৃপক্ষ সব দলকেই নির্দেশনা দিয়েছে এই মঙ্গলবারের মধ্যে সব বিদেশি প্লেয়ারদের দ্রুত আনার জন্য এবং তাদের নেক্সট শুক্রবার থেকে খেলায় অংশগ্রহণ করার জন্য। এখন যে বিদেশিরা চলে গেছে নিজ দেশে তারা তো এখনো অনেক আতঙ্কগ্রস্ত। তারা বলতেছে তারা আর আসবে না, আইপিএল খেলতে আসবে না। এই আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে আইপিএল খেলতে তারা ইন্ডিয়াতে আর আসবে না। এখন দেখা যাক দলগুলোর পক্ষ থেকে বিসিসিআইর পক্ষ থেকে কিভাবে প্লেয়ারদের আশ্বস্ত করা হয় এবং তারা প্লেয়ারদের কিভাবে খেলায় ফিরিয়ে নিয়ে আসে এই ব্যবস্থা গ্রহণ করে। আশা করা যায় আগামী শুক্রবার থেকে আইপিএল শুরু হবে এবং আইপিএল শেষ হওয়ার কথা ছিল এই মে মাসের 25 তারিখে ফাইনাল দিয়ে। এখন যেহেতু এক সপ্তাহ আইপিএল খেলা স্থগিত করা হয়েছে, তাহলে বিসিসিআই পক্ষ থেকে এখন নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে তারা খেলাটা এক সপ্তাহ পরে শেষ করার জন্য। যদিও তারা এখন ভাবতেছে যে এখন এই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন আরো যে লিগ পর্বের যে 10-15টা খেলা 10-12টা খেলা বাকি আছে, প্রতিদিন 2টা করে খেলা খেলে তারা নির্ধারিত সময়ের মধ্যেই এই আইপিএল খেলাটা শেষ করতে চায়। এখন আপনারা কি চান নির্ধারিত সময়ের মধ্যে আইপিএল শেষ হয়ে যাক? সেটা আপনারা মতামত দিতে পারেন আমাদের কাছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।